মনের গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন মিষ্টি বোন। তার সাথে কথা বলবো, জানবো তার জীবন গল্প, হব তার সাথে পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু আপনার নাম, কোথা থেকে এসেছেন, কি করেন, পরিচয়টা দিতেন? আমার নাম তানিয়া নওরিন শিলা। আমার হোম টাউন যশোর। আমি মিরপুরে থাকি। একটা জব করছি প্রাইভেট ফার্মে। আপু পরিবার সম্পর্কে কিছু বলেন, পরিবারে কে কে আছে? পরিবার বলতে আমি, আমার মা আর আমার নানু। না, ছোট পরিবার। ছোট পরিবার। বাবা কি করে? আমার বাবা নেই। বাবা নেই। বাবার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। আপনি আপনার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আপনি কতটুকু ছিলেন? আমার 6 মাস বয়স তখন। 6 মাস, খুব ছোট রেখে বাবা চলে গেছে। তো তারপর আপনার আম্মু দ্বিতীয় কোনো অপশন খোঁজে নাই? না, অপশন খোঁজে নেয় আসলে। আমি আমার মায়ের মতো এরকম স্যাক্রিফাইস মেন্টালিটির মানুষ খুব কম দেখেছি। তবে আগের জেনারেশনে যাও একটু ছিল, এখন তো আর মোটেও এমনটা পাওয়া যায় না। না, আই এম সো লাকি। ওরকম একটা মা পেয়েছেন। এক্স্যাক্টলি। আপনার বয়স যখন 6 মাস তখন তো ওনার পুরা যৌবনকাল যেটা বলে হ্যাঁ, সেটা ওনার বয়স চলছে। তখন 16 বছর মাত্র। 16 বছর বয়সে স্বামীকে হারিয়ে এখন আপনার বর্তমান বয়স? আমার বয়স হচ্ছে 32। 32। এত বছর উনি শুধু আপনার জন্য ওনার জীবনটা স্যাক্রিফাইস করেছে। আপনি অবশ্যই আপনার আম্মুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ এর জন্য। অফকোর্স কৃতজ্ঞ, ভীষণ কৃতজ্ঞ আসলে। এই জন্য আবার নিজেরও বিয়ে করা হয়নি। আহ, মানে থাকে না যে আমার সব সময় একটা ট্রাস্ট ইস্যু কাজ করেছে যে আমি বিয়ে করলে আবার মাকে যদি কেউ না দেখে, বা আপনার আম্মু যেহেতু আপনার জন্য স্যাক্রিফাইস করেছে, এক্স্যাক্টলি। এখন পরিবারের দায়িত্ব নিতে যেয়ে আপনার এখন ওই হ্যাঁ, বিয়ের সময়টাই পেরিয়ে এখনো গেছে। করা হয়নি এই জন্যই। আপু বিয়ের তো মোটামুটি বয়স হয়েছে 32, কেমন ছেলে চাচ্ছেন বিয়ের জন্য? বিয়ের জন্য অবশ্যই রেসপন্সিবল, লয়াল, ওয়েল এডুকেটেড, ওয়েল আপনার পড়াশোনা এস্টাবলিশড। কতটুকু? আমি এমবিএ করেছি। এমবিএ করে? এমবিএ করেছি, এইচআরএমে। এখন আমি অবশ্যই এক্সপেক্ট করতেই পারি একজন পোস্ট গ্রাজুয়েট যদি আমার লাইফ পার্টনার কেউ হয় সেই ক্ষেত্রে। বিয়ের পর দেশে থাকার ইচ্ছা না বাইরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু আপনি অ্যাকচুয়ালি ওয়েল এডুকেটেড একজন পারসন? অ্যাকচুয়ালি আমি যদি বিয়ে করি কখনো, তাহলে দেশের বাইরের ছেলেই প্রেফার করি। বাইরে শিক্ষিত ছেলে চাচ্ছেন না? অবশ্যই। অবশ্যই আমরা চেষ্টা করব ওরকম কাউকে একজন আপনার জন্য খুঁজে দিতে। অবশ্যই সফল হবে ইনশাল্লাহ। আপু আপনার উচ্চতা কতটুকু? 5'4". 5'4"। যাকে বিয়ে করবেন তার উচ্চতা কত হতে হবে? অবশ্যই আমার থেকে তো 2-3 ইঞ্চি বেশি হতেই হবে, নইলে ব্যাপারটা কেমন দেখাবে। হাই হিল পরে তো বেরোতে পারবো না। হ্যাঁ, আপনার বয়স যেহেতু 32, তার বয়স কত হতে হবে? 40-র মধ্যে হইলে ভালো। 40-র মধ্যে। 40 এজের একজন মানুষের মাথায় চুল থাকবে না, একটু হালকা বয়স্ক হবে, ডিভোর্সি। এটা এখন আর বাইরের সৌন্দর্য আসলে দেখি না, সত্যি কথা যেটা। এটা যখন বয়স 20-এর কোঠায় থাকে কারো, টিনেজেরা নর্মালি বাহ্যিক সৌন্দর্য দেখে অ্যাট্রাক্ট হয়। আসলে ওই বয়স তো আর নাই এখন। চুল থাকবে না একটা এইজের পরে গিয়ে, এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং স্বাভাবিকভাবেই এটা মেনে নিয়েছি। প্লাস তার স্বাস্থ্যের কিছুটা টানাপোড়েন থাকতে পারে, শরীরে দু একটা রোগও থাকতে পারে। ইটস ওকে, এটা মানুষ। আমিও আমার বয়স 40 হইলে আমারও হয়তো হবে। ইটস ওকে। 40 এজের একজন ব্যক্তির তো সবাই যে আসলে বিয়ে করে ডিভোর্স হয়ে গেছে ব্যাপারটা তাও না, কেউ কেউ সিঙ্গেল এখনো আছে 40 এজের। আপনার কথা হচ্ছে সে সিঙ্গেল হোক আর হচ্ছে ডিভোর্সি হোক, তাতে না, ডিভোর্স প্রবলেম নেই, প্রবলেম নেই, Actually কোনো শুধু problem একজন নেই। ভালো মনের মানুষ চাচ্ছেন। Exactly. বয়সটাকেও আপনি প্রাধান্য দিচ্ছেন না। এক্স্যাক্টলি। প্রিয় দর্শক, ওনার নাম হচ্ছে তানিয়া নওরিন শিলা। ওনার বয়স হচ্ছে 32 বছর, হাইট 5 ফুট 4 ইঞ্চি,
কেউ যদি নওরিন আপুকে পছন্দ করে সারা জীবনের সঙ্গী বানাতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা কথা বলবো, আপুর যদি পছন্দ হয় আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করব, তার সাথে আপনার যোগাযোগ করানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ গাইস।